এই স্পেশাল সিঙ্গারাটা খেতে ভালোবাসি বলে গুড়িয়া আনিয়েছিল। এটাতে না লেখা থাকে কাস্টমাইজ, আর এটা আমরা নাগার্জুনাতে খাচ্ছি। ছেলে আমাকে নিয়ে গেছিল আই চেকআপের পর, আর এই আইসক্রিমটা গুড়িয়া স্পেশালি আনিয়েছিল। হ্যালো বন্ধুরা, মানে কেমন খাওয়া আছো দাওয়ার কোনো সকলে? শেষ নেই আর কি। আমার তো এখন উইকলি 2-3টে এরকম ভিডিও দিচ্ছি, দুটোই দিচ্ছি মোস্টলি। তো মাঝখানে মাঝখানে কিছু শর্টসও দিচ্ছি। এক্ষুনি এলাম ডিমার্ট থেকে। আমার ছেলে বউয়ের বাড়ির পিছনেই ডিমার্ট। আমি বোধহয় তোমাদের আগের ব্লগে সেটা দেখিয়েছি। এত অপশনস, এত রিজনেবল দামে যে কি বলবো। আমি যার জন্য বিকেলে সন্ধেবেলা গিয়েছিলাম ওয়াক করতে। পিৎজা টিৎজা আজকে প্রচুর খেয়েছি, হ্যাঁ, বিকেলবেলা নিয়ে তারপরে গেছিলাম হাঁটতে। কারণ শুধু এইটা করলে হবে, মানে মুশকিল তো, তা না হলে না। ব্লাড রিপোর্টগুলো খুব ভালো এসেছে, এটা একটা খুব ভালো কথা। সব কিছু আন্ডার কন্ট্রোল, ইভেন থাইরয়েড, যেটা আমার বেশ লাস্ট 7-8 মাস ধরে খুব বেড়ে গেছিলো, সেটা একদম আন্ডার কন্ট্রোল হয়ে গেছে, খুব ভালোভাবে আন্ডার কন্ট্রোল হয়েছে। তো সেটা খুব আনন্দের ব্যাপার। এবং বাকি সব কিছুই, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং সুগার তো বটেই, সব কিছুই আন্ডার কন্ট্রোল। এটা একটা গুড নিউজ। আচ্ছা, তার সাথে সাথে তো খাওয়া দাওয়া তো চলছে। ছেলে বউ তো আমাকে ছাড়ছে না, খাওয়াচ্ছে। আর কোথায় কোথায় গেছিলাম, কী কী খেয়েছি এবং বাড়িতে কী খাবার এসেছে, আমার গুড়িয়া এবং আমার ছেলে বিটান তারা কি কি আমাকে খাইয়েছে মোটামুটিভাবে, সেগুলো আমি মানে সেগুলোর ছবি নেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু বাদ চলে গেছে নিশ্চয়ই, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ডিমার্ট থেকে কি কি কিনলাম সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর ফিরে আসছি পরের ব্লগে। ওকে। ওই যে সিঙ্গারা আর আইসক্রিমের কথা বললাম, সেইগুলো গুড়িয়া এই একই দিনে আনিয়েছিল, আর 3 দিন আগে আনিয়েছিল। হ্যাঁ, সিঙ্গারা আর আইসক্রিম। রাত্রিবেলা বললে আইসক্রিম খাবে মা? বললাম হ্যাঁ খাই। এমনি তো খাই না, কিন্তু ওখানে মেয়ের ওখানেও মুম্বাইতেও আইসক্রিম খেয়েছি, আবার এখানেও খেলাম। গুড়িয়া আনিয়েছিল, এত ভালো ছিল আইসক্রিমটা, কি বলবো, কোন কোম্পানি কি বৃত্তান্ত এইসব আমি যাচ্ছি না। দুর্দান্ত ছিল। আমি একটু একটু করে মেল্ট করে করে খাচ্ছিলাম, ও করে চকলেট সস দিয়ে দিয়েছিল। আর ওই যে বললাম যে আই চেক আপ করানোর যেদিন ফাইনাল ডে ছিল, সেদিন মানে গতকাল ছেলে আমাকে নিয়ে গেল নাগার্জুনা রেস্টুরেন্টে। গিয়ে উফ যা খেলাম সে আর কি বলবো। আর আজকে এসেছিল এই বিশাল বড় পিৎজাটা, যেটা মাঝখান থেকে খানিকটা নেওয়া হয়ে গিয়েছিল, আমি তখন ওই ক্লিপটা মাঝখানে চলে এসছে। হ্যাঁ, তো যাই হোক, এই নাগার্জুনা রেস্টুরেন্টের বাকি ক্লিপিংটা এখানে তোমরা দেখতে পাবে। একটা মানে তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে যে নাগার্জুনা রেস্টুরেন্ট একটা চেইন অফ রেস্টুরেন্ট, যারা আন্ধ্রা ডিশ সার্ভ করে। হ্যাঁ, তো এত ভালো ছিল। আমরা আন্ধ্রা থালি নিয়েছিলাম। আমার ছেলে বলল মা এদের এখানে আন্ধ্রা থালি খুব ভালো, চলো, খিদেও পেয়েছে, চলো আমরা খেয়ে নিই। তো আমরা বাড়ি না এসে ঢুকে গেলাম ওখানে। এত ভালো খেলাম কি বলবো, এত টেস্টি, আর এত সুন্দর হাইজিন মেনটেন করে ওরা সার্ভ করছে। আর কলা পাতায় খেতে এত ভাল লাগলো, কতদিন পরে কলা পাতায় খেলাম, একটা আলাদাই এসেন্স থাকে এগুলোর। তারপরে ওই সাদা সুন্দর ভাতের ওপরে ঘি, আহা হা হা, মানে মানে সে যে মনটা কি ভালো হয়ে গেল। আর তার সঙ্গে ওই সাউথ ইন্ডিয়ান রাসম, ওদের যে ডালটা আমি খালি ভুলে যাচ্ছি, সাম্বার, তারপরে ওই বাটার মিল্ক, দইটা তো কি বলবো, ওই বাটিতে ওরা দই জমায় সেটাই দেয়। তারপরে ইয়ে কি বলে, সুজির হালুয়া, ওরা পায়াসম বলে, কিন্তু একটু একটু আমরা যেরকম হালুয়া খাই তার চেয়ে একটু
একটু মানে লিকুইড ফর্ম কিছুটা, মানে একটুখানি আর কি, অতটা সলিডিফাই নয়। তো ওরা সেজন্য সুজি পায়াসাম বলে ওটাকে, অসম্ভব ভালো খেতে। আর এটা আমাকে ছেলে দিচ্ছিল, ওদের যে গান পাউডারটা হয় আন্ধ্রা স্পেশাল, সেই গান পাউডারটা ঘি ভাতের উপর ছড়িয়ে দিল। আজকে বিকেলে পিৎজা এলো, ছেলে তাড়াতাড়ি অফিস থেকে এলো, ছেলে আর গুড়িয়া ঠিক করলো যে পিৎজা আনা হবে বিকেলে, নিয়ে পিৎজা খেলাম। আহা, আমি না ক্যামেরাটাই ঠিক করতে পারছিলাম না, এত এক্সাইটেড ছিলাম পিৎজাটা খাওয়ার জন্য। মানে কতক্ষণে মুখে নিয়ে ওটার স্বাদটা নেব, কারণ আজকে পিৎজাটা ছিল একদম আলাদা, এক্সট্রাঅর্ডিনারি টেস্টের, অসম্ভব ভালো ছিল পিৎজাটা। আর তার সঙ্গে গুড়িয়া যে চা বানায়, গুড়িয়ার মতো চা আমি বানাতে পারি না, এত ভালো চা বানায় গুড়িয়া, যে গুড়িয়া বাড়িতে থাকলে গুড়িয়া চা বানালে আমি আর চায়ের ধার কাছ দিয়ে যাই না। ও এত সুন্দর চা বানায়, এত ভালো কমপ্লিমেন্ট করে। আর আমি যেহেতু ভীষণ চা প্রেমী মানুষ, তো আমার তো মানে মনে হয় যেন খাওয়াটা পুরো ফুলফিল হলো। হ্যাঁ, তো এই চা পিৎজা খেয়ে আমি চলে গেছিলাম ডিমার্ট। ডিমার্ট থেকে কি কি নিয়ে এলাম সেগুলো তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। চলো তাহলে সেইগুলোও দেখিয়ে দিই এবারে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি ডিমার্টে গেছি, এখানে বিশাল বড় জায়গাটা, সত্যি যারা গেছো ডিমার্টে তারা জানো যে এই স্টোরগুলো কি বিরাট বড় হয়। তো এইখান থেকে এই জিনিসগুলো নিয়ে এলাম। এই গেল একটা, আরেকটা ফেস টাওয়েল কিনলাম। আমাদের ওখানে ফেস টাওয়েল কিনতে গেলে আমার যা দাম পড়ে তার চেয়ে এখানে অনেকটা সস্তা। এটা বোধহয় কত নিল লেখা আছে এখানে, 39 টাকা মাত্র। আচ্ছা, এই পাউচের কোয়ালিটিটা ভীষণ ভালো, খুব দরকার ছিল আমার। এটার দামটা দেখাই, 139। কোয়ালিটি ওয়াইজ খুব ভালো, খুবই ভালো। আর কিনলাম একটা বাথ টাওয়েল, স্নান করার একটা টাওয়েল। কত দাম? 129। মানে বুঝতে পারছো তো কেন আমি ডিমার্ট করছি। সত্যি চিপ অ্যান্ড বেস্ট। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ব্লগ।